অর্থাভাবে ক্যাম্পই শুরু করতে পারছিল না বাংলাদেশ জাতীয় নারী হকি দল। সেই দলটাই এশিয়ান গেমস বাছাইয়ের ফাইনালে উঠে তাক লাগিয়ে দিয়েছে পুরো দেশকে। অথচ এটাই নারী হকি দলের প্রথম কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট। সিঙ্গাপুর বধের নায়ক আসলে সর্বোচ্চ স্কোরার আইরিন আক্তার রিয়ার জীবন সংগ্রামের গল্পটা সহজ ছিল না। ইন্দোনেশিয়া থেকে যমুনা টেলিভিশনকে জানান, আজ সন্ধ্যা 7টায় ফাইনালে চাইনিজ তাইপেকে হারিয়েই দেশে ফিরতে চান। সিলন টি রপ্তানিতে শীর্ষে। তোমরা আমাদের অবহেলা করেছিলে, দেখো বাংলাদেশকে আমরা এশিয়ান গেমস বাছাই হকির ফাইনালে নিয়ে ইতিহাস গড়েছি। অর্পিতা রিয়ারা হয়তো মনে মনে তাই বলছিলেন। বাংলাদেশ জাতীয় নারী হকি দলটা যে অর্থাভাবে ক্যাম্পই শুরু করতে পারছিল না, সেই তারাই এখন এশিয়ার অন্যতম সেরা। জাকার্তায় সেমিফাইনালে শক্তিশালী সিঙ্গাপুরের বিপক্ষে ৩-১ গোলে জেতে বাংলার জয়ী তারা। আগের ৩ ম্যাচে ২ গোল করা রিয়া এদিন একাই ৩ গোল করে এখন যুগ্মভাবে আসরের সর্বোচ্চ গোলদাতা। কে বলবে এটাই পুরো দলের প্রথম আন্তর্জাতিক কোনো আসর? আমরা প্রথমবার এশিয়ান গেমস হকি কোয়ালিফাই রাউন্ডে অংশগ্রহণ করেছি। আমরা চেয়েছিলাম যে ধাপে ধাপে এগোনোর, সেটা অর্জন হয়েছে। এখন আমরা আজকে ফাইনাল খেলবো। চেষ্টা থাকবে যে সবাই একত্রিত হয়ে আমরা ভালো কিছু অর্জন করার, চ্যাম্পিয়ন হয়ে দেশে ফেরার। বিকেএসপির এই ছাত্রীর জীবন সংগ্রাম গল্পকেও হার মানায়। ৩ বছর বয়সে বাবাকে হারানোর পর মা বিয়ে করেন। নতুন বাবা আদর করতেন আপনের চেয়েও বেশি। বাবা মার অনুপ্রেরণাতেই রিয়ার এত দূর আসা। আমার বাসা ঝিনাইদহ। আমরা তিন ভাই বোন। আমার মা বাবা অনেক সাপোর্ট করেন সব কিছুতে, এবং পরিবারের সবাই অনেক সাপোর্ট করেন। ১ মে মধ্যরাতে এশিয়ান গেমসের মূল পর্বে কোয়ালিফাই করে দেশে ফিরবে বাংলাদেশ জাতীয় নারী হকি দল। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস।